হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজ আপনাদের বলবো, অনেকে প্রশ্ন করে যে আমি দেখেছি অন্য দেশের, বাংলাদেশ বিশেষ করে পাকিস্তানিরা বলে যে ইন্ডিয়ার প্লেয়ারদের এত পারফরম্যান্স ভালো হয় কেন? বা ইন্ডিয়ার প্লেয়াররা বেসিকভাবে এত উন্নত কেন ক্রিকেটে? যেমন আপনি দেখবেন আপনার ২০২৩-এর যে বিশ্বকাপ হয়ে গেল ওয়ানডে, সেখানে দেখা গেছে ইন্ডিয়ার যে পারফরম্যান্স করেছে, সেখানে দেখে মনে হয়নি যে ইন্ডিয়ার প্রতিপক্ষ কোনো দল আছে। ইন্ডিয়ার বিরোধী দল বা ইন্ডিয়াকে টাফ ফাইট দেওয়ার মতন এমন কোনো দল সেখানে দেখা যায়নি। কারণ ইন্ডিয়া প্রত্যেকটা ম্যাচই একতরফাভাবে জিতে গিয়েছে। ঠিক অনুরূপভাবে এই যে এখন চলছে যুব বিশ্বকাপ, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চলছে, সেখানে ইন্ডিয়া প্রতিপক্ষ মানে কি বলে, সামনে কেউ টিকতে পারছে না। ইন্ডিয়ার প্রতিপক্ষ কেউ টিকতে পারছে না। সেখানে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা, বিশেষ করে আপনার মুশির খান এবং আপনার সৌম্য শর্মা, সেখানে ইন্ডিয়ার যে মহসিন খান আছে, সেখানে এত ভালো পারফরমেন্স করছে। যদি ইন্ডিয়া দুটো ম্যাচ, 4টে ম্যাচ খেলেছে, তার মধ্যে দুটো ম্যাচ 200 রানের ওপরে রান জিতেছে। একটা বলুন, একটা ওয়ানডে ম্যাচে 200 রানের ওপরে, আগের মাসে তো 264 রানে জিতে গেছে। মানে আপনি একটা ভাবতে পারেন, একটা টিম 200 রানের ওপরে জিতছে, মানে কিভাবে ভালো পারফরমেন্স করছে। ইন্ডিয়ার যুব টিমটা এই যে ভালো পারফরমেন্স হচ্ছে, এরা পরবর্তীতে কিন্তু ইন্ডিয়ার ভবিষ্যৎ ন্যাশনাল টিমে বা ভবিষ্যতে আপনার ইন্ডিয়ার যে আইকন হবে তা এরাই হবে। ইন্ডিয়ার ডোমেস্টিক কাঠামোটা এত ভালো যার জন্যে ইন্ডিয়াতে এত ভালো পারফরমেন্স করে। ইন্ডিয়ার যে এই দলটা, যুব দলটা এত ভালো পারফরমেন্স করছে, তার কিন্তু প্রধান নায়ক হচ্ছে আপনার মহসিন খান। মহসিন খান যদি কে না জেনে থাকেন, তাহলে অবশ্যই বলবো মহসিন খান হচ্ছে সেই যে প্লেয়ার, যা সরফরাজ খান, ব্যাঙ্গালোরে আপনার বিরাট কোহলির দলে খেলতে দেখেছেন। সরফরাজ খান মোটাসোটা প্লেয়ার, তার ভাই। আর দুজনের ব্যাটিং লাইনের স্ট্রাকচারটা, ব্যাটিং লাইনের স্টাইলটাও পুরো একই। সেইভাবে খেলছে। পরপর দুটো ম্যাচ মহসিন খান পরপর দুটো ম্যাচ সেঞ্চুরি করেছে। আর তার সাথে অনেক কটা রেকর্ড অর্জন করেছেন। বিশ্বের একমাত্র তিনটে প্লেয়ার আছে যারা আন্ডার-19-এ দুটো ডাবল সেঞ্চুরি হয়েছে। যার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে দুটো সেঞ্চুরি হয়েছে, সেই এর পূর্বে মহসিন খানের পূর্বে যে দুটো প্লেয়ার হয়েছে, সেই দুটো প্লেয়ার কিন্তু তাদের সময়ে এবং এখনও পর্যন্ত সর্বকালের সেরা প্লেয়ারদের মধ্যে একজন। সেটা হচ্ছে, এক নম্বরে হচ্ছে আমাদের শেখর ধাওয়ান এবং দ্বিতীয় নম্বরে হচ্ছে পাকিস্তানি প্রাক্তন ক্যাপ্টেন বাবর আজম। শেখর ধাওয়ান পর দুটো সেঞ্চুরি করেছিল আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে এবং বাবর আজম দুটো সেঞ্চুরি করেছিল। তারপরে 3 নম্বর ব্যাটসম্যান হিসাবে আপনার মহসিন খান দেখা গেল সেখানে পরপর দুটো সেঞ্চুরি করেছে এবং তার সামনে কিন্তু 3টে সেঞ্চুরি করার সুযোগ আছে, কারণ এরপরেও তার সেমিফাইনাল আছে, ফাইনাল আছে এবং সুপার সিক্সের একটা ম্যাচ আছে। 3টে ম্যাচের মধ্যে যদি সে একটা সেঞ্চুরি করতে পারে, সে কিন্তু ফার্স্ট কোনো প্লেয়ার হয়ে যাবে যে আন্ডার-19-এ 3টে সেঞ্চুরি হবে তার। এখন দেখার বিষয় মশির খান কী করে অবশ্যই। আর মশির খানের কথা বলতে গেলে, মশির খান ভারতীয় কোনো প্লেয়ার, দ্বিতীয় কোনো প্লেয়ার যে আন্ডার-19-এ দুটো সেঞ্চুরি করেছে। মশির খান যে ভালো পারফরমেন্স করছে, তার ফলস্বরূপ কিন্তু ইন্ডিয়া এই যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে কিন্তু জেতার জন্য প্রধান দাবিদার হচ্ছে। কারণ ইন্ডিয়ার প্রতিপক্ষে নিউজিল্যান্ডের মতন দল, নিউজিল্যান্ড দলটা কিন্তু খুবই শক্তিশালী দল। নিউজিল্যান্ডের আন্ডার-19 যে দলটা আছে, সেটা অবশ্যই শক্তিশালী দল। সেই নিউজিল্যান্ড আন্ডার-19 দলটাকে, যুব দলটাকে যেইভাবে অপদস্থ করে দিল বা যেইভাবে হারিয়ে দিল, সেটা কিন্তু দেখা সেটা দেখার মতন বিষয়। অবশ্যই বলবো, এই যে আন্ডার-19 যে দলটা খেলছে, অসাধারণ পারফর্ম করছে। আশা করব এই দলটা আমাদের আন্ডার-19 যে ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপ দিয়ে দেবে আমাদের ইন্ডিয়াকে এবং তারা ভবিষ্যতে আইপিএল খেলবে। আইপিএলের পরে আপনাদের কাছে জাতীয় দলে খেলবে। এইসব প্লেয়ারকে জাতীয় দলে পরবর্তীতে আমরা দেখব দুর্দান্ত পারফরমেন্স করতে। সেই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করব এবং আপনারা কমেন্ট করবেন যে মশির খান কি পারবে 3 নম্বর সেঞ্চুরি করতে? সে কি রেকর্ড করতে পারবে, বিশ্ব রেকর্ড, যে 3 নম্বর সেঞ্চুরি করে তার বিশ্বের রেকর্ডের নাম নথিভুক্ত করবে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ তার সামনে এখনও 3টে ম্যাচ বাকি আছে। সেই 3টে ম্যাচের মধ্যে একটা সেঞ্চুরি করার কিন্তু খুবই সম্ভাবনা আছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন সে পারবে কি না পারবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।